ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নেটের লাইন ঠিক করে দিয়ে গেছে, বলে যে আমাদের নতুন রাউটারই নাকি নষ্ট, তো নতুন আরেকটা রাউটার লাগাই দিয়ে গেছে মাশাআল্লাহ। যাই হোক, যেটাই হোক অন্তত পক্ষে লাগাই দিয়ে গেছে এবং বসে এটাতে আপাতত ক্লাস নিতে থাকেন। তো রাউটার দিয়ে গেছে এবং সবকিছুই মনে হয় ঠিকঠাক হবে, আল্লাহ ভরসা বাকিটা। তো যাই হোক, নেট আলাদা যে যা বলে। তো যাই হোক, এখন আসেন আমরা এই প্যাসেজটা বলে যাই। এটা শুরু করার কথা ছিল 3:30, এখন আবার 5টায় চলে আসছি। এই প্যাসেজটা তো আমরা একটু আগে দেখলাম। দেখেন, আপনার কাছে প্যাসেজটা পড়ে নেবেন আগে, হ্যাঁ, এরপরে প্রশ্ন আগে পড়ে নেবেন, বুঝেন চাই না বুঝেন, কোন শব্দের অর্থ যদি নাও জানেন তাও পড়ে নেন। একবার পড়ে নিলে এই গোটা পৃথিবী সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে, খুঁজে বের করা সম্ভব হবে। আর যদি না পড়ে আগে প্রশ্ন পড়ে তারপরে খুঁজতে যান, তা আর জীবনে কোনোদিন খুঁজে পাবেন না। বুঝতে পেরেছেন? জীবনে কোনোদিন খুঁজে পাবেন না। এবার একটু জানাবেন ক্লিয়ার আছে কিনা। ভাই যারা এখন মেসেজ দিচ্ছেন যে 200 টাকা 300 টাকা, ভাই এগুলো না, আমাদের এরকম কোনো অপরচুনিটি এখন নাই। আপনারা 500 টাকায় ভর্তি হন। 15 দিন প্রচুর পরিশ্রম হচ্ছে আমাদের। 15 দিন, এই 15 দিন, যেমন কালকে প্রচুর পরিশ্রম করেছি, আজকে চলতেছে পরিশ্রম, দেখে বুঝতে পারছেন না? শুধু মানে রাতে ঘুমটা বাদে মনে হয় একটু বাদ থাকলে মনে হয় আরো বেটার হইতো। যাই হোক, রাতে তো ঘুমাইতেই হবে, কারণ না ঘুমাইলে তো কোনো জিনিস হবে না। তো যাই হোক, আপনাদের জন্য 15 দিন পরিশ্রম করবো ভাই। 200-300 টাকা এরকম কোনো কোর্স হয় না। তো আপনারা 500 টাকায় দেন, আপনাদের 500 টাকার চাকরিটা অনেক বেটার। ঠিক আছে, তো আসেন এখান থেকে শুরু করি। এগুলা বইয়ের কোশ্চেন, এগুলো আমরা সলভ করব। কয়ভাবে সলভ করব বলেছি? 2 ভাবে সলভ করব। এটা হচ্ছে বইয়ের কোশ্চেন, বই থেকে এই কোশ্চেনটার উত্তর, সরি বইয়ের উত্তর। বইয়ে লেখা আছে যে হাউ ডাজ দ্য রাইটার ডিফাইন হ্যাপিনেস, কিভাবে ডিফাইন করেছে। কিন্তু আমরা আগে বইয়ের উত্তর পড়বো না, আমরা বইয়ের উত্তর না পড়ে আমরা শুরু থেকেই শুরু করছি। আমরা আগে নিজেদের মতন করে উত্তরটা করব, যারা যারা করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক স্টুডেন্ট আবার প্রথম থেকে দেখবেন। এই জন্য সবার জন্য আরেকবার, যদি হাউ দিয়ে কোশ্চেন করা হয় তাহলে মাথায় ঢুকায় নেবেন যে আমি এখানে একটা থ্রু অথবা বাই লিখবো। কোথায় লিখবো? শেষে। শর্ট, এই দুইটা মনে রাখবেন। থ্রু থ্রু মনে রাখেন, বাই মনে রাখার দরকার নেই। হ্যাঁ, বাই মনে রাখার দরকার নেই, থ্রু মনে রাখেন। থ্রুটা আধুনিক ইংলিশের সাথে যায়। কোথায় বসাবো? এই শেষে। এটার অ্যান্সারটা কিভাবে করব? এই শেষে বসাবো থ্রু। কি বসাবো? থ্রু। এখন এটার অ্যান্সারটা কিভাবে করব? অ্যান্সার লিখবেন, অ্যান্সার লেখার পরে কোশ্চেন নেবার পড়েন। এখানে বলতে যে হাউ ডাজ দ্য রাইটার ডিফাইন হ্যাপিনেস, সেন্টেন্সের কোন অংশতে হ্যাপিনেস কথাটা লেখা ছিল? সেন্টেন্সের কোন অংশতে হ্যাপিনেস কথাটা লেখা ছিল? এই যে এই অংশতে। তাহলে এই লাইনটা আমি উপরে রেখে দিয়েছি। এই যে এই লাইনটা আমি উপরে, বারবার যাতে প্যাসেজে না যেতে হয় এই জন্য উপরে লিখে রাখছি। এই যে বারবার যাতে প্যাসেজে না যেতে হয়, এই যে হ্যাপিনেস, এই যে হ্যাপিনেস সম্পর্কে আপনাকে জানতে চেয়েছে, তার মানে এই লাইনটা থেকে কোশ্চেনটা করা হয়েছে, তাই কি না? এই লাইনটা থেকে কোশ্চেনটা করা হয়েছে। তাহলে অ্যান্সারটা কিভাবে করবেন? প্রশ্ন আর উত্তর দেখে করবেন। তাহলে আগে এটা লিখে নেবেন। এই যে দেখেন, দ্য রাইটার, দ্য রাইটার ডিফাইন, ডিফাইনের সাথে এস বসাবেন। কেন? এই যে ডাস থাকলে এই ভার্বের সাথে এস বসে, এই যে এই ভার্বের সাথে, এইটা ভার্ব, ভার্বের সাথে এস বসে, তাই আমি এস বসালাম, ডিফাইন্স। তাহলে দ্য রাইটার ডিফাইন্স, হ্যাঁ, এরকম ভার্বের সাথে। কি ডিফাইন্স? হ্যাপিনেস। কি ডিফাইন্স? হ্যাপিনেস। এই যে হ্যাপিনেস বসালাম, যা আছে তাই এখান থেকে শুরু হবে। এই অক্সিলারি ভার্বগুলো বাদ দিয়ে দিবেন, এই যে অক্সিলারি ভার্ব আর এগুলো বাদ দিয়ে দিবেন। যেহেতু হাউ থাকলে কি দিয়ে শুরু করব? থ্রু দিয়ে। কি দিয়ে? থ্রু দিয়ে। তাহলে থ্রুটা এখানে লিখে নেবেন, থ্রু। থ্রু কি লিখবেন? থ্রু। এই যে হাউ এর জন্য এখানে থ্রুটা বসলো। এরপরে লক্ষ্য করেন, এই সেন্টেন্সে হ্যাপিনেস কথাটা কোথায় লেখা আছে? এইখানে। এন্ড হ্যাপিনেস এর পরে কি আছে? ভার্ব আছে। আর এখানেও হ্যাপিনেস কথাটা লেখা ছিল, এই যে হ্যাপিনেস থেকে শেষ হয়েছে, এরপরে ভার্ব। এখন যদি আপনি এরপরে ভার্ব বসান, ইজ, হ্যাপিনেস এর পরে যদি আরেকটা ভার্ব বসান, তাহলে একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে না। এই জন্য এই ভার্বটা বসবে না, কারণ এটা একটা ফাইনাইট ভার্ব, এইটা একটা ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব বসতে পারে না। তাই আমরা ভার্বের পরের অংশ থেকে লিখে নিব অ্যাবসলিউটলি। যারা দেখেছেন আলহামদুলিল্লাহ, যারা দেখেননি তারা একটু দেখে নেন। ঠিক আছে, তারা একটু দেখে নেন। আচ্ছা, বারবারই বলছি আমি সাইকোলজিক্যাল বানানটা ভুল করি, আর এই ভুলগুলো যদি অনলাইনে করা হয় তাহলে অনেক ভুল ধরবে, অনেকে ভুল ধরবে। এই জন্য আমি সঠিক বানানটা করতেছি। সাইকোলজিক্যাল ফিলিংস, ঠিক আছে, সাইকোলজিক্যাল ফিলিং ও ফিলিং,
দ্যাট যা আছে তা, এখান থেকে শুরু করে অ্যাবসলিউটলি থেকে শুরু করে এই পর্যন্ত, উইদিন দ্য মাইন্ড, উইদিন দ্য মাইন্ড, ঠিক আছে। আচ্ছা, দ্যাট ওয়ার্কস উইদিন দ্য মাইন্ড, দ্যাট ওয়ার্ক দিনই, ওয়ার্ক দিতে ভুলে গেছি, দ্যাট ওয়ার্ক উইদিন দ্য মাইন্ড, উইদিন দ্য মাইন্ড, হ্যাঁ। আচ্ছা, কালকে এক স্টুডেন্ট আমাকে একটা জিনিস লিখে পাঠাইছে, উনি নাকি কোনো কৃষি থেকে শিখে আসছে, ব্লুম কৃষি নামে এরকম কোন একটা বলতেছিল, যে এটা উপরে আবার লিখা দেখাচ্ছিল। এক স্টুডেন্ট আমাকে দেখাচ্ছে যে ইয়াপ ইয়াপ লো লো লা, না এরকম ইয়াপো লোলা এরকম আর কি, যাই হোক ইয়াপো লোলা উপরে লিখা, তো ইয়াতে কি ইয়েস্টারডে, এলো এলোতে কি ইয়েস্টারডে, তারপরে কি জানি লং লং টাইম অ্যাগো, তারপরে কি কি জানি আরো অনেক কিছু, ভাই আমার মনে আসতেছে না, এটা আপনারও মনে আসবে না, আমি রাতে দেখতেছি আর হাসতেছি যে ইয়াপো লোলা এগুলা কি, মানে আপনি বাংলা সাহিত্য মনে রাখেন এইভাবে সমস্যা নাই, কিন্তু ইয়াপো লোলা এগুলা মানে কি, এগুলা আমারই এখন মনে নাই। তো আমি ওইখানে অনেকগুলো শব্দ দিয়েছে, যে ইয়াতে ইয়েস্টারডে, ওতে কি যেন একটা দিয়েছে ওয়ান্স, ওয়াতে ওয়ান্স, তারপরে হচ্ছে এলতে লং, লং টাইম, তারপর হচ্ছে লং অ্যাগো, আর আমি আপনাকে পড়াইছি ভাই ইয়েস্টারডে লাস্ট অ্যাগো, তিনটা থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম হয়। এখন আপনি ইয়াপলো লো লা পড়বেন নাকি ইয়েস্টারডে লাস্ট অ্যাগো পড়বেন? ইয়েস্টারডে লাস্ট অ্যাগো, এটা ছোট এবার ইয়েস্টারডে লাস্ট অ্যাগো থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম হয়। ইয়াপলো লো লা এগুলো পড়তে গেলে মনে করেন দাঁত মুখ ভেঙে যাবে, ইয়াপলো লো লা, হ্যাঁ এগুলো পরীক্ষার খাতায় মনে থাকবে না, হ্যাঁ এত ছোট জিনিস। আমি দেখেন উনি লিখে দিয়েছে, যে দেখেন এই দেখেন এইভাবে আমি দেখলাম যে এরকম, যে লং লং অ্যাগো, লং অ্যাগো, হ্যাঁ তারপর হচ্ছে লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট উইক এগুলো লেখা, লাস্ট মান্থ। এই ভাই এতবার লাস্ট লাস্ট বলার দরকার কি, একবারই লাস্ট বলেন, লাস্ট থাকলেই ভার্বের 2 নম্বর ফর্ম। সো উনি এই আপলো লোলা এরকম করে লিখে আমাকে পাঠাইছে যে স্যার এইভাবে পড়ান, এইভাবে নাকি শর্টকাট। আমি বলছি ভাই আমি 3টা শব্দ শিখাইলাম, ইয়েস্টারডে লাস্ট অ্যাগো, ইয়েস্টারডে লাস্ট অ্যাগো, এই 3টা শব্দ থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম। আপলো লোলা পড়ার দরকার নেই আপনাদের। সো দ্যাট আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যারা বেশি নিয়ম দেখাবে, যারা বেশি নিয়ম দেখাবে তারা মনে করেন আপনাদের মাথা খাইতেছে, যে বেশি নিয়ম দেখাইলে আপনারা ভাবেন ও অনেকগুলো নিয়ম দেখাচ্ছে তার মানে এই টিচার অনেক ভালো। ভাই অনেকগুলো নিয়ম দেখাচ্ছে, ওগুলো বই থেকে কালেক্ট করা, বইয়ে অনেকগুলো নিয়ম না, অনেকগুলো নিয়ম নিয়ে পরীক্ষা হলে কিছু পারবেন না। 2টা-3টা নিয়মের মধ্যে যদি স্ট্রাকচার শিখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। যেমন দেখেন এখানে আমি ছোট্ট করে শেখাই দিলাম, এই যে দেখেন আপনি এখন এটা খুব সহজে পারবেন। দেখেন দ্য রাইটার ডিফাইন্স হ্যাপিনেস থ্রু অ্যাবসলিউটলি আ সাইকোলজিক্যাল ফিলিংস দ্যাট ওয়ার্কস উইদিন দ্য মাইন্ড। দেখেন এটা কত সহজ করে শেখাচ্ছি না? ওইখানে দেখেন আপনাদের বইগুলো আপনাদেরকে কিভাবে শেখাচ্ছে, দেখেন বইয়ে আমি ভুল বলছি না, কিন্তু বইয়েরটা লিখতে হলে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে জানতে হবে, বা আপনি প্রচুর পরিমাণে ইংরেজি পারেন এরকম জানতে হবে। একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এখানে কি লেখা আছে, দ্য রাইটার ডিফাইন্স, যা আছে তা, ওই যে প্রশ্নতে কি লেখা আছে, দ্য রাইটার ডিফাইন্স হ্যাপিনেস, এটা দেখেন দ্য রাইটার ডিফাইন্স হ্যাপিনেস, এতটুকু একই করেছে। এখানে আমরা কি বসাইছি, থ্রু, এরা বাই বসাইছে, একই জিনিস। এখন এখানে মেনশন, মেনশনিং, মেনশনিং বলে আরেকটা শব্দ বসাইছে, মেনশনিং। ইট ইজ অ্যাবসলিউটলি, ইট ইজ মানে ওই যে হ্যাপিনেস অ্যাবসলিউটলি, ইট ইজ মানে এই যে আমরা হ্যাপিনেস, ইট ইজ অ্যাবসলিউটলি না, ওরা এখন ওই যে ভার বসানোর জন্য এখানে একটা সাবজেক্ট বসাইছে। আপনার দরকার নাই এত সাবজেক্ট বসানো, আপনার কি দরকার নেই, এই যে সাবজেক্ট বসাইছে, একটা সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসাইছে, মানে আর ওইটা আরেকটা সেন্টেন্স, তাই বোঝাতে চাচ্ছে আপনাকে, বুঝতে পেরেছেন? ওইটা আরেকটা সেন্টেন্স এরকম বোঝাতে চাচ্ছে। ইট ইজ অ্যাবসলিউটলি আ সাইকোলজিক্যাল ম্যাটার। আমাদের কি ছিল, সাইকোলজিক্যাল ফিলিংস, এই কথাটা লেখা ছিল না, সাইকোলজিক্যাল ফিলিংস, এটা তো কথাটা লেখা ছিল। এই ফিলিং দিয়ে তারা আবার আরেকটা সেন্টেন্স লিখেছে, অ্যাকর্ডিং টু দ্য রাইটার হ্যাপিনেস ইজ দ্য নেম অফ আ ফিলিং। মানে এই যে আমরা এই যে এই সাইকোলজিক্যালের সাথেই তো ফিলিং কথাটা যুক্ত ছিল না, তারা ফিলিং দিয়ে আরেকটা শব্দ লিখেছে, তারপরে লাস্টে কি ছিল, মাইন্ড কথাটা, তাহলে মাইন্ড দিয়ে ওরা আরেকটা সেন্টেন্স তৈরি করেছে, যে দেখেন ইট রিফার্স টু দ্য কন্টেন্ট অফ দ্য মাইন্ড, মানে এই সেন্টেন্সটা লাস্টে যে আবার যুক্ত করেছে, তাহলে ছোট একটা সেন্টেন্সকে 3টা শব্দতে রূপান্তরিত করে ভেঙেছে।
এগুলো আমি দেখাইছি। আমার যদি ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস দেখেন তাহলে দেখতে পারবেন আমি ছোট ছোট ভিডিও আপনাদেরকে দিয়েছি, আমাদের এই পেজে আছে, ছোট ছোট ভিডিও দিয়েছি যে একটা সেন্টেন্সকে আপনি 3 ভাগে কিভাবে ভাগ করবেন। এইটা হচ্ছে সেই কোয়ালিটিতে 3 ভাগে ভাগ করেছে। আবার 3টা সেন্টেন্সকে একসাথে কিভাবে লিখবেন এটা হচ্ছে ওই সিস্টেম করেছে। সো এরকম করে, সো আপনার কাছে কোনটা সহজ মনে হচ্ছে? দেখেন, এটা লিখলেও আপনি 2 মার্কস পাবেন। দেখেন, আপনি ভালো করে লক্ষ্য করেন, আমি যেটা লিখলাম এটা লিখলে 2 মার্কস পাবেন, বইয়ে যেটা লেখা আছে এটা মুখস্থ করে যাইতে পারলে 2 মার্কস পাবেন। আপনি এখন কোনটা নেবেন? মুখস্থ করবেন না সিস্টেমেটিকে যাবেন? আপনি এটাতেও 2 মার্ক পাবেন, ওটাতেও 2 মার্ক পাবেন। এবার আপনি চিন্তা করতে থাকেন। ভাই একটা কথা বলি আপনাদেরকে, অনেকেই এগুলো মানে বলতেছেন যে আমার অভাব 200-300 টাকা। ভাই আপনার 10ম গ্রেডের মতন একটা চাকরি, আমি সব থেকে কমে কোর্স রেখেছি 500 টাকা। কে আগে ভর্তি হয়েছে কে পরে ভর্তি হয়েছে এটা বড় বিষয় না, এটা দেখেন না। যারা আগে ভর্তি হয়েছে তারা যেমন লাইভ ক্লাস পেয়েছে, ওগুলো এখন রেকর্ড আছে, ওরা রেকর্ডও দেখবে, আপনারাও ওগুলো রেকর্ড দেখবেন, ঠিক আছে? কিন্তু এই যে 15 দিনের 15টা ক্লাস, পিডিএফ, লেকচার শিট, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের, এগুলো যে আমি আপনাকে প্রোভাইড করছি, এগুলোর জন্য আমি প্রচন্ড পরিশ্রম করতেছি। তো এতটা পরিশ্রমে মানে নতুন যারা আস্তে আস্তে তাদেরকেও বলে রাখছি, ভাই এটা একদম প্রথম থেকে 15 দিনে 15টা ক্লাস হবে। ওনারাও 15টা ক্লাসের জন্যই ভর্তি হয়েছিল কিনা? ওনারাও 15টা ক্লাসের জন্য ভর্তি হয়েছে। যেহেতু ওরা আমার স্টুডেন্ট, আমার একটা দায়িত্ববোধ আছে কিনা? আমার একটা দায়িত্ববোধ আছে, সো দ্যাট আমাকে তো ওনাদের পরীক্ষা শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। এই জন্য ওনারা আপনাদের সাথেও আছে, সমস্যা নাই। ওনারা তো আমার দায়িত্ববোধের মধ্যেই পড়ে গেছে, সো দ্যাট ওনারা পেইড ব্যাচে ক্লাস করতে থাকবে, এই ক্লাসগুলো তারা করতে থাকবে। আর কারণ হচ্ছে আমার এখন দরকার হচ্ছে সবাইকে এই রিটেনে টেকানো, এটা আমার দরকার। তো আমি যে একটা পরিশ্রম দিচ্ছি, এটা খুবই, আপনি পরিশ্রমটা দেখলে বুঝতে পারবেন এটা খুবই কম রেট নিচ্ছি, বিশ্বাস করেন চাই না করেন, এটা খুবই কম রেট নিচ্ছি। আর যে কৌশলগুলো অবলম্বন করছি, লাইক দ্যাট। আরেকটা কোশ্চেন দেখে আসেন, বি নাম্বার, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হাইলাইট বাই দ্য রাইটার, ওয়াই? হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হাইলাইট বাই দ্য রাইটার, এটা হচ্ছে বই থেকে প্রশ্নটা নেওয়া উত্তর, এটা বইয়ের উত্তর। আমরা আমাদের মতন করে উত্তর করব। ফার্স্ট অফ অল দেখেন, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হাইলাইট বাই দ্য রাইটার এন্ড হোয়াই, এই সেন্টেন্স থেকে কোশ্চেনটা করা হয়েছে। মেনি রিচ ম্যান অফ আওয়ার সোসাইটি আর নট হ্যাপিয়েস্ট ম্যান। আমাদের সোসাইটিতে বা আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সুখী না। অন দ্য আদার হ্যান্ড, অন্য পক্ষে বা অন্যভাবে, দেয়ার ইজ এ পুয়ার ম্যান। তাহলে কয়বার ম্যান? রিচ ম্যান এন্ড পুয়ার ম্যান, ঠিক আছে? তো কলিং টু আর্ন হিজ ব্রেড এন্ড বাটার ক্যান স্লিপ সাউন্ডলি উইদাউট কেয়ার। এই লাইন থেকে কোশ্চেনটা করেছে। কোথায়? ওই প্যাসেজে ছিল, তাই না? প্যাসেজের লাইনটা বারবার প্যাসেজে যাতে না যেতে হয় এই জন্য আমরা এইখানে লাইনটা তুলে রাখছি। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এখান থেকে আপনি কি দেখবেন, এই যে ম্যান, কয় ধরনের মানুষের কথা বলা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ম্যান, কয় ধরনের মানুষের কথা ইজ হাইলাইটেড মানে উল্লেখ করা হয়েছে বাই দ্য রাইটারের মাধ্যমে, এন্ড কেন উল্লেখ করা হয়েছে এই কথাটা বলা হয়েছে। এখন দেখেন আপনি কোথা থেকে শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হাইলাইট। আচ্ছা, এখন লক্ষ্য করেন এই যে হোয়াট থাকার কারণে আমরা শুধু হোয়াটটাকে বাদ দিয়ে বাকিটুকু লিখতে পারবো। তো এই যে কাইন্ড অফ ম্যান লিখলে দেখতে অসুন্দর লাগে না? এই কাইন্ড অফ ম্যান, তা আপনি দ্য কাইন্ড দিয়ে শুরু করবেন, দ্য কাইন্ড অফ ম্যান, দ্য কাইন্ড অফ, এখন আপনি দ্য কাইন্ড অফ ম্যান ইজ হাইলাইট, যা আছে তা, ইজ বসালাম, এই যে হাইলাইট বসাইলেন। হ্যাঁ, highlighted is highlighted by the writer, এটা একটা কোশ্চিন। এই হোয়াই দিয়ে আর একটা কোশ্চিন, ওটা আমরা পরে লিখবো। হোয়াই থাকলে কি লিখতে হয়? হোয়াই থাকলে বিকজ লিখতে হয়, তাহলে বিকজ দিয়ে ওটা আর একটা কোশ্চিন করবো, তাই না? আমরা ওইটা আলাদা। এখন হোয়াট দিয়ে থাকলে কি করতে হয় এটা আমাদের অনেকবার আমরা শিখেছি, তারপর আমরা একবার বলে দিচ্ছি। বাই দ্য রাইটার, হোয়াট থাকলে সাবজেক্ট অথবা অবজেক্ট, এই দুইটার মধ্যে একটা নিতে হয়। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এইটা। পরের সেন্টেন্স, এখানে থেকে কমা দিয়ে পরের সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এইটা।
পরের সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এইটা। তাহলে দুইটা সাবজেক্ট আছে না, তাহলে একটা একটা করে আগে আমরা লিখি। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে শুরু করি। বোথ লিখবো। কেন কেন বোথ লিখবো? কারণ এখানে দুই ধরনের মানুষের কথা বলা আছে, এই জন্য আমরা বোথটা লিখতেছি। দুই ধরনের মানুষের কথা বলা আছে, একটা হচ্ছে রিচ আর একটা হচ্ছে পোর। বোথ লিখলে উভয় আসবে, বোথ। আচ্ছা, বোথ বোথ লেখার পরে হু আর রিচ, হু আর রিচ, হু আর রিচ, ঠিক আছে? বোথ। আচ্ছা, এটা দেখেন, বোথ লিখে জাস্ট এখানে দেখেন রিচ অ্যান্ড পোর ম্যান। দুই ধরনের মানুষের কথা বলা আছে না, দুই ধরনের মানুষের কথা বলা আছে না, তাই আমরা দুই ধরনের মানুষের কথা লিখলাম। এই যে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোর উত্তরটা একটু কঠিন হতে পারে, হালকা একটু কঠিন হতে পারে, বাট আপনারা যখন পড়বেন তখন দেখেন বোথ রিচ অ্যান্ড পোর ম্যান, মানে দুই ধরনের ম্যান আছে, একটা হচ্ছে রিচ আর একটা হচ্ছে পোর, গরিব ধনী, এরকম। এখন দেখেন, যেখানে এখানে হোয়ার দিয়েও শুরু করতে পারেন। হোয়ার মানে হচ্ছে যেখানে, এই হোয়ার দিয়ে আমরা শুরু করলাম। হোয়ার রিচ ম্যান, মেন লিখা না, আচ্ছা রিচ মেন, হোয়ার রিচ ম্যান, এরপরে বাকিটুকু অফ আওয়ার সোসাইটি, অফ আওয়ার সোসাইটি, সোসাইটি of our society are not the happiest men, are not the happiest man। আমি জানি না কতজন বুঝলো, আল্লাহ পাকই জানে। হ্যাপি, আমি কমেন্ট করতেছি, সমস্যা নাই। হ্যাপিয়েস্ট ম্যান মানে এখানে আমি বললাম, দেখেন এখানে কয় ধরনের মানুষের কথা বলা আছে? দুই ধরনের মানুষের কথা, একটা হচ্ছে রিচ আর একটা হচ্ছে পুর ম্যান। এটা লিখে দিতে হবে, দুই ধরনের মানুষের কথা এখানে হাইলাইট করা হয়েছে। এরকম কয়েকটা কোশ্চেন এরকম থাকে, তো এগুলা। তারপরে হোয়ার, হোয়ার মানে হচ্ছে যেখানে। রিচ ম্যান অফ আওয়ার সোসাইটি আর নট হ্যাপিয়েস্ট ম্যান অন দ্য আদার হ্যান্ড, যা আছে তা। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড এটা দিতে পারেন, অথবা অন দ্য আদার হ্যান্ড না দিয়ে কমা দিতে পারেন। দেওয়ার পরে এই যে দেয়ার ইজ এ পুর ম্যান কলিং টু আর্ন হিজ ব্রেড অ্যান্ড বাটার। দেয়ার ইজ পুর ম্যান, পুর ম্যান, ওই বড় সেন্টেন্স তো এই জন্য লিখে চলে যাচ্ছি, আপনি এটা ছোট ছোট করবেন। হ্যাঁ, calling to earn his calling to earn his bread, earn his bread and butter, মানে যাই হোক এইগুলা ব্রেড এন্ড বাটার, তারপরে ক্যান স্লিপ সাউন্ডলি উইদাউট কেয়ারস, এতটুকু বাকি আছে। হ্যাঁ, আচ্ছা, উইথ আর বেটার ক্যান স্লিপ এন্ড সাউন্ডলি উইদাউট কেয়ারস, এতটুকু লিখে ফেললেন। এখন এখানে আসেন, বিকজ হোয়াই, কেন লিখেছে? এই প্রশ্নের উত্তর আপনাকে আলাদা করে বিকজ দিয়ে লিখতে হবে না। আমরা সবাই জানি যে হোয়াই দ্বারা বিকজ দিয়ে লিখতে হয়, হোয়াই দ্বারা বিকজ দিয়ে লিখতে হয়। যারা আমরা আগে ক্লাস করেছেন তারা দেখেছেন এটা আরেকটা কোশ্চেন, বাট আপনি যখন এই পুরো কোশ্চেনটা লিখবেন তখন এই হোয়াইয়ের উত্তরটা চলে আসবে। হোয়াইয়ের উত্তরটা কিভাবে আসতেছে দেখেন, there is a poor man calling to earn his bread and butter can sleep soundly without areas, মানে এই প্রশ্নতে যখন প্রশ্নটা করা হয়েছে যে মানে লেখক এখানে কয় ধরনের মানুষের কথা বলা আছে? দুই ধরনের মানুষের কথা বলা আছে। কেন এই দুই ধরনের মানুষের কথা বলেছে? এখানে কেনর উত্তর কিন্তু চলে এসেছে, আর আলাদা করে লেখার দরকার নেই। কেনর উত্তর কিন্তু অলরেডি চলে এসেছে, যে যারা হচ্ছে ইয়া করে খায় তারা সাউন্ড স্লিপ উইদাউট কেয়ারস এর মাধ্যমে ঘুমায়। আচ্ছা, এরপরে দেখেন বিকজের পরে আমরা আরেকটা লাইন নিয়ে আসতে হতো, বিকজের পরে আরেকটা লাইন নিয়ে আসতে হতো, আমরা আরেকটা লাইন নিয়ে আসতে ভুলে গেছি এখানে। আচ্ছা, এখানে দিতে হবে। এই যে হোয়াই দ্বারা কোশ্চেন করেছেন, একটা লেজুর লাগাই দিয়েছে না, দিতে হবে। এটা আসছে না, উত্তর আসছে না। রাইটার কেন দুই ধরনের মানুষের কথা বলেছে এবং কেন বলেছে এই যে ওই আমরা প্যাসেজে চলে যাই, এই লাইনটা পরে আবার লিখে দিতে হবে। বিকজ লিখে এই লাইনটা লিখে দিতে হবে। প্যাসেজে কি ছিল? প্যাসেজে চলে যায়, মানে প্যাসেজে এই যে দেখেন, উইদাউট কেয়ারস, অন দ্য আদার হ্যান্ড রিচ ম্যান হু ইজ ভেরি রিচ বাট হু ইজ ডিপ্রাইভ অফ আ সাউন্ড স্লিপ। যাই হোক, দ্য ম্যান হু ইজ অনেস্ট ভার্চুস ট্রু নট রিচ হার্ডলি সাফার ফ্রম দ্য এঙ্গুয়েস্ট অফ দ্য সোল। আচ্ছা, এখানে এই যে বিকজ লেখার পরে এই যে দেখেন এই লাইনটা লিখে দিবেন। এই যে দেখেন, হিজ কনসিয়াসনেস ডাজ নট
টর্মেন্ট হিম, মানে তার চিন্তা ভাবনা তাকে অত্যাচার করে না, তাই বলতেছে তার চিন্তা ভাবনা তাকে কষ্ট দেয় না। এইটা বিকজ লিখে দিবেন, ঠিক আছে? এটা বিকজ লিখে দিবেন। তবে বিকজের উত্তর লিখতে হয় না, ওটা চলে আসে। অনেকেই মনে করে লিখতে হয়, আসলে ওটা চলে আসে। তারপরেও যদি কারো সন্দেহ থাকে তাহলে এই লাইনটা বিকজের পরে লিখে দিবেন। বিকজ লিখবেন কার জন্য? ওই যে প্রশ্নতে হোয়াই আছে, এই হোয়াইয়ের জন্য বিকজ লিখবেন। এই যে প্রশ্নতে হোয়াই আছে, এই হোয়াইয়ের জন্য। একটা দুইটা কোশ্চিন এরকম গ্যাটিস মার্কা কোশ্চিন আছে, ওই যে একটা লেজর লাগাই দেয়, একটা দুইটা করে এটা। হ্যাঁ, পরেরটা কোশ্চিন দেখেন, তাহলে আপনার কাছে ইজি হয়ে যাবে। আমি জানি না কতজন কমেন্ট করতেছেন, এরা আমি বুঝতে পারছি, কারণ এই কোশ্চিনটা একটু জটিল হচ্ছে, তাই না? এরকম মাঝে মাঝে একটা দুইটা কোশ্চিন জটিল হবে। ওই কোশ্চিন আপনি ছেড়ে দিতেও মাঝে মাঝে বাধ্য হবেন। হ্যাঁ, ওই কোশ্চিন আপনি মাঝে মাঝে ছেড়ে দিতে বাধ্য হবেন, কারণ ওই কোশ্চিন করতে অনেক সময় লাগে। আচ্ছা, এই প্রশ্নটা আর একটু সহজ করে বোঝান স্যার। মানে কিছুই না, আমি যদি আপনাকে বলি এই কোশ্চিন, ভাই এই কোশ্চিন খুবই সহজ। এই যে হোয়াই দ্বারা কোশ্চিন করা হয়েছে, আমরা সবাই জানি বিকজ দিয়ে কোশ্চিন করতে, আপনার বিকজ দেওয়ার দরকার নাই। কিন্তু আপনি যদি একদম মনে করেন যে আমি দিয়ে আবার এক মার্ক যদি আমার কাটা যায়, তাহলে এই জন্য বিকজ দিয়ে ওই লাইনটা লিখতেছি। তাছাড়া দেখেন এখানে বলছে হোয়াট কাইন্ড অফ ম্যান হাইলাইট বাই দ্য রাইটার। রাইটার কয় ধরনের মানুষকে এখানে হাইলাইট করেছে, উল্লেখ করেছে, এবং কেন উল্লেখ করেছে। তো কেন উল্লেখ করেছে এই কথাটা ওইখানেই চলে আসে, এই সেন্টেন্সের মধ্যেই চলে আসে যে যারা অনেক ধনী আমাদের সোসাইটিতে দেখা যায় যে তারা হ্যাপি না, কিন্তু অন দ্য আদার হ্যান্ড পোর পিপল আর হ্যাপি। যারা হচ্ছে জীবিকা নির্বাহ করে, কারণ তারা জীবিকা নির্বাহ করে, পোর পিপল আর হ্যাপি। এতটুকু লেখার পরে আপনি এই যে এতটুকু, বিকজ দে আর, আচ্ছা, দে ক্যান স্লিপ সাউন্ডলি উইদাউট কেয়ারস, বিকজ দে ক্যান স্লিপ সাউন্ডলি উইদাউট কেয়ারস। এই যে বিকজ লেখার পরে এই বিকজটা লিখলেন, মানে আপনি বিকজটা দিবেন এই কারণে যে আপনি বোঝাইতে চাচ্ছেন যে রাইটার এই কারণে লিখেছে, বিকজ দে ক্যান স্লিপ সাউন্ডলি উইদাউট কেয়ারস, এটাও লিখে দিতে পারেন। কিন্তু আমি বললাম আপনি পুরো বিকজ টিকজ না লিখে যদি সুন্দর করে এই পুরো লাইনটাই লিখে দেন, তাহলে এখানে বিকজের উত্তরটা চলে আসে। তারপরে যদি সন্দেহ থাকে তাহলে তারপরের লাইনটা বিকজ দিয়ে দেন, তারপরের লাইনটা বিকজ দিয়ে দেন, মানে এইভাবে বললাম। কিন্তু এই হোয়াই দ্বারা প্রশ্নের উত্তর, এখানে পুরো প্রশ্নের উত্তরটাই আছে মোটামুটি। এটা এত বেশি ধরবে না, আর এত লেজুর লাগাবে না আপনাদের প্রশ্নতে, এতটুকু আপনারা শিওর থাকেন। এটা লেজুর লাগাইছে ইচ্ছা করে, মাঝে মাঝে একটা দুইটা কোশ্চিন লেজুর লাগাই দেয়। এবার আসেন, হু ইজ রিয়েলি হ্যাপি। এই কোশ্চিনটা খুবই ছোট, এই কোশ্চিনটা খুবই ছোট, কিন্তু আমরা এই কোশ্চিনটা অ্যান্সারটা এই যে দেখেন এখান থেকে, হু ইজ রিয়েলি হ্যাপি, আমরা আমাদের মতন আগে করবো, তারপর বইয়েরটাতে যাবো। বইয়েরটাতে ওই প্রশ্নতে বইয়েরটাতে গেলাম না, বইয়েরটাতে গেলে ভালো হইতো। আপাতত এটা দিয়ে আমরা ওইটাতে বইয়েরটাতে যাবো। হু ইজ রিয়েলি হ্যাপি, এই কোশ্চিনটা কি করবেন? কে বেশি হ্যাপি ছিল? সত্যিকারের হ্যাপি কে? দ্য পোর ম্যান। তাহলে আমি যদি এখানে বলছি হু ইজ রিয়েলি হ্যাপি, তাহলে হু থাকলে আমি এখানে দ্য পোর ম্যান, দ্য পোর ম্যান ইজ, এই যে ইজ রিয়েলি হ্যাপি। এখন এইটা আসলে এইভাবে দিলে একটু কম মার্ক পাবেন। তো আপনি একটা সিস্টেমেটিক করেন। হ্যাঁ, আচ্ছা, এতটুকু আপনি লিখলেন, দ্য পোর ম্যান ইজ রিয়েলি হ্যাপি, এতটুকু লিখলেন। এরপরে এখানে একটা হু দিয়ে দেন। এই যে হুটা কোথায়? এই যে হু, অথবা এই যে হু, দেখেছেন? তো হুটা পরে দিয়ে দেন, হুটা পরে দিয়ে দেন। আর এই যে দেখেন এখান থেকে হুটা দেখেন, এই যে হু ইজ স্যাটিসফাইড, বাকি যা আছে তা লিখে ফেলেন। হু ইজ স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, এটার নাম হচ্ছে উইথ। হোয়াট, আচ্ছা এই দেখেন হোয়াট হি গেটস, এটা লিখলেও হবে, কিন্তু আমরা কি করি? হোয়াট হি হ্যাভ, হোয়াট হি হ্যাভ মানে আছে, গেটস মানে সে পেয়েছে। তো হোয়াট হি হ্যাভ এর জায়গায় হোয়াট হি হ্যাজ, হোয়াট হি হ্যাজ, হি এর সাথে হ্যাজ হয়, এজন্য হ্যাজ অথবা গেটস। and is content with his life, and is content with his life। তো পুরো সেন্টেন্সটা লিখে দেন, পুরো সেন্টেন্সটা আপনি লিখে দেন, with his লাইফ। গত বছর আমি আইবিএ এর পরীক্ষা দিতে যাব, আইবিএ থেকে এমবিএ করার চিন্তা ভাবনা ছিল, যদিও তখন জব হয়ে গেছিল।
তো জবের জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে, মানে জব হয়ে গেছে, কিন্তু দৌড়াদৌড়ি ছিল, কাগজপত্র জমা দিতে হবে। ঠিক সেই সময় আইবি এর এক্সাম দিতে হবে, তখন প্যাসেজ সলভ করতেছি বসে বসে। সো এখনো মনে আছে যে প্যাসেজ সলভ করার সময় এই জিনিসগুলো অনেক বেটার করে শিখতেছিলাম। বাকি যা আছে, ইজ এ হ্যাপি ম্যান। আচ্ছা, ইজ এ হ্যাপি ম্যান তো আপনি একবার বসাইছেন। দ্য পোর ম্যান ইজ এ রিয়েলি হ্যাপি হু ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ অ্যান্ড হিজ কন্টেন্ট। মানে ঘটনা হচ্ছে, আমি আপনাকে প্রশ্নটা দেখে বসাতে বলতেছি, এই যে দেখেন, হু ইজ রিয়েলি হ্যাপি, তাহলে হু আছে, তাহলে কে রিয়েলি হ্যাপি ছিল? দ্য পোর ম্যান, তাহলে দ্য পোর ম্যান ইজ রিয়েলি হ্যাপি, এতটুকু বসাইলেন। বসানোর পরে এই হুটাকে পিছনে নিয়ে চলে গেলেন। এই হুটা কোথায় আছে সেন্টেন্সের? এই দেখেন, হুতে আছে। হু ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি গেটস অ্যান্ড ইজ কন্টেন্ট উইথ হিজ লাইফ ইজ এ হ্যাপি ম্যান। ইজ এ হ্যাপি ম্যান তো একবার বসাইছেন। দ্য পোর ম্যান ইজ এ হ্যাপি ম্যান, দ্য পোর ম্যান ইজ এ রিয়েলি হ্যাপি, একবার বসাইছেন, আরেকবার না বসানোই বেটার হবে। এতটুকু অংশটা না বসানোই বেটার হবে, কারণ একবার বসাইছেন আবার একই জিনিস বসালে দেখতে খারাপ লাগবে। হুটাকে কোথায় নিয়ে গেলাম? একদম শেষে, এটা শেষে, যে এখানে। আর দেখলাম আমরা সেন্টেন্সের মধ্যে এই জায়গায় হু আছে, তাহলে হু ইজ স্যাটিসফাইড উইথ দ্যাট 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 দ্যাট, এই পর্যন্ত লিখে ফেললাম। এটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের কোর্স কি শেষ? না না, আপনাদের কোর্স শেষ না তো। সোহেল রানা কোন ক্লাসের? 11টা ক্লাস হইছে। সোহেল রানা আপনি কোন ব্যাচে? 11টা ক্লাসের পর তো আপডেট, মানে প্রত্যেক দিনই তো ক্লাস হচ্ছে আপনাদের, কালকেও তো ক্লাস হয়েছে। আচ্ছা, এটা মাথায় ঢুকছে না, ওইটা বাদ দেন, ওইটা বাদ দেন, ওইটা একটা দুইটা আসবে, ওইটার জন্য সময় নষ্ট করার দরকার নাই। ওইটা মাথায় ঢোকানো তো কষ্ট, ওইটা মানে আপনি মানে যারা একটু পারে বেটার, তারা একটু বেটার করে দিয়ে আসবে, ঠিক আছে? ওইটা মাথায় ঢুকতেছে না, বাট এইটা তো মাথায় ঢুকতেছে, এইটা তো মাথায় ঢুকতেছে। এই যে হুটা আছে, হুটা জাস্ট পরে বসাবো। আর হু এর জন্য কারা বেশি হ্যাপি? দ্য পোর ম্যান বেশি হ্যাপি, দ্য পোর ম্যানটা লিখে দিলাম। লিখে হু এর পরে এই যে দেখেন প্যাসেজে হু এর পরে যা আছে তা বসায় দিলেন, ঠিক আছে? এটা সহজ। আপনাদের কোর্স শেষ না, আপনাদের কোর্সে প্রতিদিনই ক্লাস হচ্ছে। যেমন আজকেও ক্লাস নাই, কিন্তু আজকে চেষ্টা করতেছে আপনাদের একটা ক্লাস নেওয়া। সকাল 10টা একটা ক্লাস নেওয়ার কথা ছিল, নিতে পারিনি। তো আজকে আমার আবার 2টা ব্যাচের ক্লাস আছে, 9টায় 10টায় 2টা ব্যাচের ক্লাস আছে, ওগুলো আবার রেডি করতে হয় আমাদেরকে। ওইটা আবার ইংলিশ প্রি হ্যান্ড রাইটিং এর ব্যাচ। তো 9টায় 10টায় একটা ক্লাস আছে, ওই 9টা একটা ক্লাস, 10টা একটা ক্লাস, 2টা ব্যাচ পর পর পড়েছে একবারে আজকের দিনে। হ্যাঁ, তো এই জন্য আমাদের একটু সময় লাগতেছে। তো যাই হোক, উইথ ইজ লাইফ এই পর্যন্ত আমরা ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এখানে কারো সমস্যা থাকলে জানাবেন। আচ্ছা, এটা আমরা প্রশ্নটা একটু দেখে আসি যে বই কিভাবে লিখছে। হু ইজ রিয়েলি হ্যাপি? দ্য রাইটার মেনশন করেছে দেম, তাদেরকে। রাইটার তাদেরকে উল্লেখ করেছে, মেনশন মানে উল্লেখ করা, অ্যাজ হিসাবে, কি হিসাবে? হু আর স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, এই যে দেখেন দে হ্যাভ। আচ্ছা, আমরা হি লিখছিলাম তো এই জন্য হ্যাজ লিখছি। তো যাও, হোয়াট দে হ্যাভ, তাদেরকে মেনশন করেছে, এখানে দেম লিখেছে তো এই জন্য এখানে দে লিখেছে, এখানে দেম লিখেছে তাই এখানে দে লিখেছে। দে হ্যাভ অ্যান্ড কন্টেন্ট উইথ দেয়ার লাইফ, বুঝতে পেরেছেন? একই জিনিস, জাস্ট এটা একটু কঠিন করে লিখেছে। আমরা প্রশ্ন আর প্যাসেজ থেকে নিয়ে লিখেছি, প্রশ্ন আর প্যাসেজ থেকে নিয়ে লিখেছি, একই জিনিস। এবার আসেন এই কোশ্চেন দেখেন। আচ্ছা, এটা আমরা আমাদের মতন করে আগে লিখে দেখাই, তারপরে এই কোশ্চেনে আসবো। হোয়াট সর্ট অফ লাইফ ডাজ আ রিচ ম্যান লিড? হোয়াট সর্ট অফ লাইফ ডাজ আ রিচ ম্যান লিড, তাহলে ডাজের পর থেকে লিখতে হবে, ডাজের পর থেকে অ্যান্সার করতে হবে। তাইলে অ্যান্সারটা কি হবে? ডাজের পর থেকে। আর রিচ ম্যান ডাজের পর থেকে, সবসময় চিন্তা করবেন ডাজ আছে তো এর পর থেকে লিখবো। আর রিচ ম্যান বা দি রিচ ম্যান দিলে আর একটু ভালো হতো, এই জায়গায় দি রিচ ম্যান দিবেন। হ্যাঁ, যাই হোক, আর রিচ ম্যান কি আছে? লিড। তো এই লিডের সাথে এস দিবেন। কেন দিবেন? কারণ এই যে ডাজ আছে, ডাজের জন্য এই লিডের সাথে যে একটা এস দিতে হবে। হ্যাঁ, তাহলে এস দিয়ে দিলেন, এই যে লিডস, এতটুকু। আর আসেন এখানে কোথায় লিডস আছে? ম্যানি রিচ ম্যান অফ আওয়ার সোসাইটি আর নট হ্যাপিয়েস্ট ম্যান, দে লিড। এই যে পেয়েছি, এই যে লিড, এই যে লিড পেয়েছি, এই যে লিড, ঠিক আছে?
আচ্ছা, এই লিডের সাথে এস না দিয়ে লাইভের সাথে এস দেন, লাইভের সাথে এস দেন, লাইভস। তারপরে কি বলতেছে, বার্ডেন উইথ, হ্যাঁ, বার্ডেন উইথ কেয়ারস, মানে চিন্তায় মগ্ন যেগুলোকে বলা হয়, বার্ডেন উইথ কেয়ারস, এনইডি। বার্ডেন উইথ কেয়ারস, ঠিক আছে, এন্ড অ্যাংজাইটি, যা আছে তা, যা আছে বসাতে থাকবেন। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই একদম প্যাসেজের মতন হচ্ছে না, হচ্ছে, কিন্তু একটু পরিবর্তন আসছে। অ্যাংজাইটিস এন্ড পাস স্লিপস নাইটস, এন্ড পাস স্লিপস নাইটস, কোনটা দেখে বসালাম, প্যাসেজ দেখে বসালাম। এটা প্যাসেজে ছিল, এটা প্যাসেজে ছিল। আমরা কোথা থেকে শুরু করলাম, এইখান থেকে শুরু করব, এতটুকু বাদ, এখান থেকে শুরু করব। আর রিচম্যান লিড, তাহলে লিড পর্যন্ত দেখবো। লিড কোথায় আছে, এই যে লিড, তারপরে লাইফস, ঠিক আছে, লিড লাইফস, তারপরে কি বলছে, বার্ডেন উইথ কেয়ারস এন্ড কি সমস্যায় জর্জরিত, বার্ডেন উইথ কেয়ারস এন্ড অ্যাংজাইটিস, চিন্তিত, এন্ড পাস স্লিপস নাইট, এবং হচ্ছে তাদের রাতের ঘুম কেড়ে নেয়। পাস স্লিপস মানে রাতের ঘুম কেড়ে নেওয়া, পাস স্লিপস মানে ঘুম কেড়ে নেওয়া, নাইট মানে রাতের ঘুম, রাতের ঘুম, যা তাদের রাতের ঘুম কেড়ে নেয়। ঠিক আছে, রিচ ম্যানের অনেক চিন্তা ভাবনা, তারা রাতের ঘুম কেড়ে নেয়। এটা কি বুঝতে সমস্যা হয়েছে নাকি একটু জানান, এটা কি বুঝতে? স্যার ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? ক্লাসে জয়েন করতে দেরি করে ফেলেছি। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, আপনি ক্লাসগুলো আবার টেনে টেনে দেখবেন। হ্যাঁ, সমস্যা নাই, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস আরেকবার টেনে টেনে দেখবেন। আমরা সব ক্লাসে রেকর্ড রাখি, কারণ একটা এত পরিশ্রম করে ক্লাস নেই, ওই ক্লাসকে হারাই যেতে দিই না, তো ক্লাস রেখে দিই। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ক্লাস রেখে দিই। ও আচ্ছা, এটার বইয়ের প্রশ্ন দেখেন, এখানে বলছে হোয়াট সর্ট অফ লাইফ ডাজ এ রিচ ম্যান, এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য রাইটার, রাইটারের অনুসারে। দেখেন এগুলো আসলে সৌন্দর্য বৃদ্ধি করে। অ্যাকর্ডিং টু দ্য রাইটার অনুসারে, দ্য লাইফ অফ এ রিচ ম্যান মানে বড়লোক মানুষের জীবন, is full of luxuries, is full of কি luxuries, অনেক বেশি luxuries, মানে কি ওই যে উচ্চ বিলাসী আর কি, luxuries, but he has to lead, কিন্তু সে মানে লিড করে। এই যে লিড থেকে আমরা লিখেছি, লিড লাইফস বার্ডেন উইথ কেয়ারস এন্ড অ্যাংজাইটিস এন্ড পাস স্লিপস নাইট, এতটুকু আমরা লিখেছি, কিন্তু আমরা প্রশ্নের সাথে মিল রেখে লিখেছি, তাই কি না? আমরা প্রশ্নের সাথে মিল রেখে লিখেছি। এই যে প্রশ্ন, এই যে প্রশ্ন, এই প্রশ্নের সাথে মিল রেখে রেখেছি যে আর রিচ ম্যান লিড। তো আপনি এর আগে জাস্ট হচ্ছে যে দেখেন অ্যাকর্ডিং, এটা মানে দিলেও হবে, না দিলেও হবে, অ্যাকর্ডিং টু দ্য রাইটার, এটা দিয়ে দিলেন, মনে করেন দিয়ে দিলেন, সুন্দর লাগলো দেখতে, অ্যাকর্ডিং টু দ্য রাইটার, আর এখানে কমা দিয়ে আর রিচ ম্যান, এই যে রিচ ম্যান, যে বাকিটুকু ওই যে আর রিচ ম্যান লিড লাইফস, এতটুকু দিয়ে দিলেন, এখানে না লিখে রিচ ম্যান, মানে আমি বলছি এটা দিলেও হবে, না দিলেও হবে। তো এখানে অ্যাকর্ডিং টু দ্য রাইট, এগুলো সৌন্দর্য বৃদ্ধি করেছে। কারণ আপনারা তো অনেকে আছে যে মুখস্থ টুখস্থ করে যায়, এই জন্য সৌন্দর্য বৃদ্ধি করে লেখা, কিন্তু প্রশ্ন আর প্যাসেজ দেখে দেখে বসাতে পারবেন। আরেকটা কোশ্চেনে আসি, নেক্সট কোশ্চেন। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? স্যার হ্যাঁ স্যার, আমাদের জিকে সাজেশন দিতে চেয়েছিলেন, যারে ভাই দিব তো, একটা একটা করে দিই, আজকে বাংলা দিই, কালকে জিকে দিই, এরকম করে দিই। আচ্ছা, দ্য ম্যান হু ইজ অনেস্ট, মানে সরি, হাউ ইজ হ্যাপিনেস কন্ডিশন বাই মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল প্রোগ্রেস, মানে কিভাবে মোরাল আর স্পিরিচুয়াল প্রোগ্রেসের মাধ্যমে হ্যাপিনেস পাওয়া যায়, এটা বলছে। কন্ডিশনটা কি, শর্তটা কি, তাই বলতেছে, মানে সুখী থাকার শর্তটা কি। এখন এটার জন্য আমরা কি করব, হাউ থাকলে কি করব, থ্রু দিব, কি হাউ থাকলে কি করব, থ্রু দিব, এটাকে শিখে আসবেন তো। হাউ থাকলে কি করব, থ্রু দিব, থ্রু, তাহলে থ্রু এটা মনে রাখতে হবে। এখন এখান থেকে আমরা কোথা থেকে লিখবো, ইজ হ্যাপিনেস কন্ডিশন, আচ্ছা আচ্ছা, হ্যাপিনেস ইজ কন্ডিশন। আচ্ছা, এবার দেখেন এখান থেকে লিখবো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে আগে সাবজেক্টটা লিখবো, অ্যানসারে কি করব, আগে
সাবজেক্টটা লিখবো, তাহলে সাবজেক্টটা হ্যাপিনেস, আগে সাবজেক্টটা লিখতে হবে। এখানে তো প্রশ্ন করেছে, এজন্য ভার্বটাকে আগে দিয়েছে, তো আপনি আগে সাবজেক্টটা লিখবেন, তারপরে ইজটা লিখলেন, তারপরে কি কন্ডিশন, এটা আগে তো শেখায় আসলাম। আচ্ছা, কন্ডিশন, ইডি কন্ডিশন বাই moral and spiritual progress. এখন এই যে হাউ আছে, হাউ থাকলে কি করবো বলেছে এখানে থ্রু লিখবো। কোথায়? এই যে প্রোগ্রেস লেখার পরে, তাহলে থ্রু লিখলাম, অথবা বাই লিখবো, থ্রু অথবা বাই। এখন দেখেন এখানে কোথায় থ্রু আছে, খুঁজেন কোথায় থ্রু আছে। থ্রু এখানে আছে, সো আপনি এটা দিয়েও শুরু করতে পারেন অথবা এখান থেকে দিয়ে শুরু করতে পারেন। যেহেতু থ্রু নট রিচ, এখান দিয়েও দিয়ে শুরু করতে পারেন, অথবা থ্রু হার্ডলি, এখান থেকে দিয়ে শুরু করতে পারেন। থ্রু বাকিটুকু, জায়গা তো এখানে খুবই কম। থ্রু নট রিচ মানে গরিব না হয়েও, কি বলতেছে, হার্ডলি সাফার ফ্রম অ্যাঙ্গুইশ অফ সোল। ঠিক আছে, হার্ডলি সাফার উইথ, কি ছিল, আচ্ছা অ্যাঙ্গুইশ অফ সোল। এতটুকু লিখলেই হবে ভাই, এখানে প্রশ্ন শেষ। তারপরে যদি আপনার কাছে মনে হয় 2 মার্ক পাওয়ার জন্য আরো বড় করে লিখবেন, তাহলে লিখতে থাকেন, কিন্তু আমি বলি এতটুকু লিখেন, আরো বেশি লিখেন না। ঠিক আছে, আর যেহেতু এইখানে একটা কথা আছে, মরাল আর স্পিরিচুয়ালস, এই দুটা কথা আছে, তো লাইনের এইখানে আরেকটা হচ্ছে, এই যে দেখেন, ইট ইজ দ্য অনলি মরাল অ্যান্ড স্পিরিচুয়ালস ডেভেলপমেন্ট, দ্য প্যাপস মানে পথ, দ্য ওয়ে মানে সঠিক পথ, প্যাপ দ্য ওয়ে ফর হ্যাপিনেস। সো এতটুকু লিখে দিতে পারেন, এই যে যেহেতু মরাল আর স্পিরিচুয়ালটা একদম শেষের দিকে আছে, তো মরাল আর স্পিরিচুয়ালটা শেষের দিকে আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে, তো আর অথবা আপনি আরেকভাবে করতে পারেন, থ্রু এর পরে ওগলা টোগলা না লিখে এখান থেকে থ্রু দ্য মরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, দ্য প্যাপস মরাল আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট তো এখানে লিখছেন, এই যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তাই আর লিখার দরকার নেই, লিখছেন তো, এই যে প্রশ্নই ছিল, এই যে দেখেন স্পিরিচুয়াল আর মরাল, এটা প্রশ্নে ছিল, প্রশ্নে থাকলে আবার লেখার দরকার নাই, তাইলে এতটুকুই লিখবেন। প্রশ্নে যেহেতু আছে সেহেতু আর অত বড় করে লেখার দরকার নাই, এই যে থ্রু এর পরে এতটুকু পর্যন্তই লিখবেন। প্রশ্নে তো আছে, একবার তো লিখছেন, আরেকবার লেখার দরকার নেই, যে মরাল আর স্পিরিচুয়াল তো একবার লিখছেন, সো আবার আমি লিখতে বলতেছি, এটা ভুল। এটা এত বেশি বার লিখলে ওটা দেখতে অসুন্দর লাগে। হ্যাঁ, এত বেশি বার লিখলে ওটা কি দেখতে অসুন্দর লাগে। তাহলে আমাদেরকে এখন কি করতে হলো, বা আমরা এখন কি করলাম, আমরা এখন খুবই ইজিলি লিখতে পারলাম। আর নাই কোশ্চিন, 5টাই কোশ্চিন ছিল। সো আপনাদেরকে আমি বলবো, একটা কোশ্চিন আমাদের কাছে একটু ঘিজিমিজি লাগে, তো একটা কোশ্চিন, দুইটা কোশ্চিন, একটা কোশ্চিন দুইটা করবে না, একটা একটু ঘিজিমিজি করে দিতে পারে, কখনো পারে না, কারণ এর আগের প্যাসেজ আমরা দেখেছি করেনি কোনোটার সাথে, তার আগের প্যাসেজও আমরা দেখেছি করেনি কোনোটার সাথে, শুধু এটার সাথে একটু করেছে, লেজর লাগাইছে, এটার সাথে একটু লেজর লাগাইছে। তো এরকম হয় মাঝে মাঝে, এরকম একটা দুটো কোশ্চিন চলে আসবে, আপনাদের লিখতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, তো আমাদের ডে 15 আজকে দ্বিতীয় দিন, আমরা দ্বিতীয় দিনের আজকে একটা লাইভ ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা লেকচার শিট তৈরি করতেছি, তো সবার জন্য বাংলার একটা সাজেশন তৈরি করছি, তো বাংলা সাজেশনের জন্য আমাদের এটা একটু সময় লাগছে। হ্যাঁ, এটা একটু সময় লাগতেছে সব জিনিস নিয়ে, তবে 10টায় আসতে পারলে বেটার হতো। তবে আরেকটা ঘটনা আছে, 10টায় কিন্তু আমাদের বিদ্যুৎ ছিল না, হুট করে বিদ্যুৎ চলে গেছে, ক্লাস দেরি হইতো এবং দেখা যেত যে আমাদের জুমার নামাজটা মিস হয়ে যেত, দেরিতে শুরু করলে জুমার নামাজ মিস হয়ে যায়, এই জন্য 10টায় দিয়েছিলাম, 10টায় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, তো এই জন্য আমাদের জুমার নামাজ মিস হয়ে যাওয়ার জন্য আমরা পরবর্তীতে আর ক্লাস অন করি নাই। হ্যাঁ, শুক্রবারে তো জুমার নামাজ সবার জন্য বাধ্যতামূলক। তো যাই হোক, আর এখন আমাদের নেটের ব্যবস্থা ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ, এখন আর কোনো সমস্যা নাই। আর আপনারা যত দ্রুত এই 15 দিন সাথে থাকেন, ক্লাস মিস হয়, আমাদের যদি বিদ্যুতের কারণে ক্লাস মিস হয়, রাতের দিকে আমরা আবার ক্লাস নিতে পারি, কিন্তু
এই জুমার নামাজের কারণে নিতে পারি না, কখনো কখনো আমার অন্য ব্যাচের ক্লাস থাকলে তখন নিতে পারি না, দেরি হয়ে গেলে বিদ্যুৎ বা নেটের কারণে দেরি হলে তখন নিতে পারি না, ওইটা ঠিক আছে। কিন্তু এখন মিস হইলেও নিব, এখন মিস হইলেও নিব, নিতে হবে, এটা বাধ্যতামূলক হয়ে দাঁড়াইছে। তো আপনারা যারা আছেন তারা এইটার লেকচার শিটটা পেয়ে যাবেন, পিডিএফটা পেয়ে যাবেন। তো আমরা চেষ্টা করতেছিলাম যে বিগত সালের সবগুলোকে বাংলায় কনভার্ট করা, কিন্তু এটা করতে আমাদের একটু সময় লাগতেছে, একটু সময় লেগে যাবে ভাই, আর এটা আপনাদের সময় লাগলে আপনাদের ক্ষতি। তো এইটা আছে, এটা করে ফেলছি, এইটা নিয়ে নেন, এটা পড়েন। আর এটা পড়েন মানে এটা এই দেখেন লিখলেন তো, এইভাবে লিখে নেন, ঠিক আছে, এইভাবে লিখে নেন, অল্প সময় লাগবে। আমি হয়তো অনেক কথা বলে বলে লিখতেছি, এই জন্য বেশি সময় লাগছে, কিন্তু এগুলো আপনাদের 10 মিনিটের মধ্যে 10 মার্ক আপনি তুলে আসতে পারবেন ইংরেজিতে। এই প্যাসেজের মাধ্যমে 10 মিনিটে 10 মার্ক তুলে আসতে পারবেন। সো আপনারা একটু তোলার চেষ্টা করেন। আর ভাই 500 টাকার নিচে দিয়েন না, 500 টাকার নিচে বইলেন না, এগুলো তো দর কষাকষির কোনো কিছু নাই, দর কষাকষির কোনো কিছু নাই। আপনি 500 টাকা দিয়ে এই 15 দিনের সার্ভিসটা নেন, আমরা আপনার জন্য পরিশ্রম করতেছি, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি রিটেনে টাকার জন্য ব্যবস্থা করতেছি। আমার তো দায়বদ্ধতা ছিল না যে বাংলার পিডিএফ দিব, আমার দায়বদ্ধতা ছিল না যে সাধারণ জ্ঞানের পিডিএফ দিব, এরকম কি বলে রাখছিলাম আপনাদেরকে? বলে রাখি নাই তো, কিন্তু আমি দিব কেন, কিসের জন্য? আপনারা যাতে টিকেন, আপনারা যাতে রিটেনে টিকেন, এই জন্য দিব। আমি 2বার রিটেন দেওয়া, আমি 2বার রিটেন দিয়েছি, মানে রিটেন তো আরো দিয়েছি, ব্যাংকের রিটেন দিয়েছি 2বার। সো রিটেনের জন্য কি কি পড়তে হয়, কিভাবে পড়তে হয়, এগুলো সব জানা আছে। হ্যাঁ, সো 4টা রিটেন দেওয়া হয়েছে, না 4টা না 5টা জানি, যাই হোক 4টা মনে হয়, 5টার মতন রিটেন দেওয়া হয়েছে না। তো 5টা রিটেন মানে বিভিন্ন পরীক্ষার রিটেন আর কি, বিভিন্ন পরীক্ষার রিটেন। সো এগুলো আপনাদের রিটেনের জন্য খুবই ভালো মার্কস নিয়ে আসবে, আপনারা পড়তে থাকেন। আর এই যে আপনাদের জন্য 500 টাকার এটা প্যাকেজ শুধু ইংরেজির না, আমাদের 500 টাকার প্যাকেজের সাথে আমরা আবার এখন বাংলার পিডিএফ গুলো দিচ্ছি, এগুলো বানাইতে হচ্ছে আমাদেরকে, অনেক কষ্ট করতে হচ্ছে, কষ্ট করে হলেও আমি আপনাদেরকে বানাচ্ছি। যেমন কালকে আপনাদের আমি বলতে হয় না, তারপর আমি বলবো যে আপনারা যারা অ্যাপ্লিকেশন লেটার লিখবেন, লিখে যারা পরীক্ষা দিতে যাবেন তারা ডাব্বা পাবেন। কেন? কারণ আমি আপনার বইয়ে দেখছি, এরকম করে বলা কি উচিত? আচ্ছা হইলো, মানে বলে দিই, এই যে ঘর কেটে কেটে যারা লিখতেছেন, ট্রাম্প লিখতেছেন, যে এই পাশে ফ্রম, এই পাশে টু, এগুলা কাটা, এই পাশে ফ্রম, এই পাশে টু, এইভাবে লেটার বা অ্যাপ্লিকেশন লিখতেছেন, এগুলা পুরো দস্তে কাটা। তো ওইভাবে দিলে নাম্বার পাবেন না, কারণ ওগুলো এখন চলেই না, অচল। আর আপনাদের খাতা যিনি দেখতেছেন তারা অনেক বেশি অ্যাপ্লিকেশন দেখে বড় হচ্ছেন, মানে বুড়া হয়ে গেছেন, এখন অ্যাপ্লিকেশন দেখতে দেখতে বুড়া হয়ে গেছেন। সো অ্যাপ্লিকেশন কাদের অ্যাপ্লিকেশন? ধরেন আমার একটা ছুটি দরকার, আমি যখন অ্যাপ্লিকেশন দিই তখন কিন্তু অফিসিয়াল ভাবে ওরা দেখে না, অফিসিয়াল নোটিসে ওরা দেখে না অ্যাপ্লিকেশন দিয়েছে। তো আমার অ্যাপ্লিকেশন দেখার পর আপনার খাতার অ্যাপ্লিকেশন যদি এই স্টাইলে দেখে, তাহলে একদম শেষ। বাংলার জন্য করতে পারেন, বাংলা আমরা কোনো অ্যাপ্লিকেশন দিই না, তো আপনার বাংলার জন্য এই সিস্টেম করতে পারেন, ইংরেজির জন্য এই সিস্টেম করেন না, খবরদার। এটা আমার পেট ব্যাচে কালকে শেখাই দেওয়া হয়েছে, মানে এটা আসলে গোপন সূত্র আর কি। তো যাই হোক, আমি বলতাম না, তাও আমি আপনাদেরকে বললাম, আপনাদের ভালোর জন্য বললাম যে এই সিস্টেম করবেন না, এই পাশে ফ্রম, ওই পাশে টু, এগুলো না, এগুলো চলে না, এগুলো বাতিল, এগুলো আমাদের ক্লাসে শেখানো হতো ছোটবেলার, এগুলো হ্যাঁ, এগুলো বাতিল। আধুনিক ফরম্যাট শিখেন অ্যাপ্লিকেশনের, মানে 5 মার্ক হলে 5 মার্ক পাবেন, 10 মার্ক হলে 10 মার্কও নিয়ে আসতে পারবেন। অ্যাপ্লিকেশন খুবই সুন্দর করে লিখতে হয়। সো দ্যাট কালকে দেখানো হয়েছে এবং পিডিএফও দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। একটু পর মাগরিবের আজান দিবে, সবার জন্য শুভকামনা। আর ভর্তির জন্য অবভিয়াসলি আপনাদের কাছে বলবো, আপনার যদি 15 দিনের জার্নি করার ইচ্ছা থাকে, শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে চলে আসেন, এই জবটা নিয়ে যান। এই রিটেনটা টিকার পরে ভাইবার জন্য যে প্রস্তুতি দরকার, ভাইবার জন্য কি ধরনের প্রশ্ন করতে পারে, কি করতে পারে, বা কি করে যেতে হবে, সব গাইডলাইন থাকবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।